বিয়ে করছে আমার রাইখা আসুক বুঝো মনে আজকে মজা হান এখনো আসে না কোন সময় বলছি যে আসতে কোনো পাত্তা নাই নহলে বাসার ঘরে ঘুমাইয়েই পড়ছে আমি আসতে বলছি আর কোনো পাত্তাই নাই আমি কে ডাহন আমার আর কোনো কাজ আছে বউ তো পাইছে একখান হেইতেই তো হইবে মেজাজটা রাখতে পারে না তো কি কার কমু তবু আসুক কি খবর কি তোমার এতক্ষণ লাগে কেন তাড়াহুড়ো করে ডাকলা কেন ও বউ পাইছেন বউ তুই আইতে মন চায় না না নতুন বিয়ে করে আনছে একটু বুঝাই শুনাই তো বের হইতে বাসর গাড়ি তুমি বুঝো না আমি অত কিছু জানি না আমার বিয়ে করো ওই বউ কি করো তা আমি জানি না তালাক দাও বা সরাই দাও আমার কোনো ই নেই তুমি তো জানো আমি আমার বাবা মায়ের পছন্দ মতো বিয়ে করছি আমার পছন্দ বিয়ে করলে তো আমি তোমারই করতাম বাবা মায়ের পছন্দ মতো বিয়ে না করলে বাবা মার যে সয় সম্পত্তি আছে সব কিছু আমার আজ থেকে বহিষ্কার করে দেবে আমারে দিব না আমি অত কিছু জানি না জীবনে চলতে হইলে টাকা পয়সা সয় সম্পত্তির দরকার না তো বউ কি করবে তার করতাম তাইলে তো আর সম্পত্তি পাইতাম না এখন তোমার বিয়ে করতে গেলেও তো টাকা পয়সা সয় সম্পত্তির দরকার মানে আমি তো আর ওরা নিয়ে সংসার করতে চাই না ওর সাথে বাসর করার ইচ্ছাও আমার নাই তুমি একটা পরিকল্পনা করো যাতে ওরে এই বাসর রাত্রি ছড়াই দিতে পারি দাঁড়াও আমার মাথায় একটা প্ল্যান আসছে কি প্ল্যান ওরে একেবারে সরাই দিলে তো ভালো হয় দুনিয়া থেকে একেবারে সরাই দিমু দেখা যায় যে বাসাবর্তী লোকজন কেমনে কি করবো ওটা তুমি চিন্তা করো না আমি যেভাবে বলবো ওইভাবে করবা শুধু কিভাবে বলবা কিভাবে বলো শরবত নেওয়া লাগে তো ওগুলো খাওয়াইয়ে মারা যায় না হ্যাঁ দুধ শরবত নেয় বউরা আমি দুধ শরবত আরে তুমি ভালোবাসে বউরে খাওয়াবা আমি নিয়ে খাও হ্যাঁ কে এইটুকু তুমি পারবে না আরে তুমি কি বোকা নাকি তোমার বুঝাই দিতে হয় শরবত নিয়ে যাবা বলবা যে এই গরম তো এই গরমে এইরকমের আমার বউটা পড়ে আছে একটু শরবত খাও গলা ভিজাইয়া নাও একটু ভালোবাসে সহিত বলবা তোমার কি সবকিছু বুঝাই দিতে হইবে এটাও পারবা না বিষ তো আমার ঘরে নাই তুমি নিয়ে এসো বিষ অতটা তোমার চিন্তা করতে হইবে না আমি সবকিছু রেডি করে রাখছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যদি কাজ খায় তো ভালো না খাইলে তো আজকে বাসর করতে হইবে পরের দিন মারতে হইবে আর আমি এই বাসায় আসছি কেন তোমার বাসায় আসছি কেন ওর সাথে বাসার তুমি করতে পারবে না গ্লাসে শরবতগুলোই বিষ মিশিয়ে নিয়ে যাও আমি সব ব্যবস্থা করতে আছি শুনে ফেলেছি আরে ও কি শুনছে আরে ও পাগল আর কথা বাদ এই তুই এনে আইছিস কা আমি শুনে ফেলেছি এখন যদি ও কার কাছে বলে পাগল মানুষ কি বলবে যা বের হ তুই এনে আইছিস কা যা ভাত খাস না যা ভাত খা যাইয়া শুনে ফেলেছি ওর কথা বাদ দাও পাগল ওর কথা ধরতি না আচ্ছা তাহলে তুমি থাকো আমি বিষ মিশাই লই যাইতেছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করবা কোন জায়গায় রাখছো আমার ব্যাগে আছে সামনে তোমার ব্যাগ কোন জায়গায় আসো তুমি দিয়ে যাও আচ্ছা ঠিক আছে চলো ফেলেছি আজকের বিষ খাওয়াইয়া নতুন বউ মরে যাবে কি মজা হবে মরে যাবে শুনে ফেলেছি আজব কে কারে মারবে কে মারবে মরে যাবে খুব মজা হবে তুমি মরে যাবা মরে যাবা খুব মজা হবে মজা হবে কি কইলো এটা আমারে মারবো মানে বুঝলাম না কি হইলো এটা ভাই এটা কি কই গেল সত্যি সত্যি হইব নাকি আবার তুমি আসছো নাও লেবুর শরবত খাও গরম তো অনেক তাই চিন্তা করলাম যে তোমার জন্য একটু লেবুর শরবত বানাই নিয়ে এসে খাও মানে আমি লেবুর শরবত খাই না হালকা লেবু দাও একবারে পানি বেশি আমি পছন্দ করি না তুমি খাও আরে খাও আমি বানাই আনছি আমি না না আমি খাই না তুমি খাও আমি নিজ হাতে তোমার জন্য কত ভালোবাসা দিয়ে বানাই আনছি নাও খাও আমি খাই না এগুলো তুমি খাও আবু আমার যেন কেমন লাগতেছে আসলে তুমি খাও তোমার জন্য আমি নিজ হাতে যত্ন করে বানাই নিয়ে আনছি খাও তাহলে তুমি আগে খাও তারপর আমি খাচ্ছি খাওয়াইতে যাও আমি খাবো না তুমি খাও তুমি খাওয়ার পর তারপর আমি খাবো আরে তুমি খাও আমি তো ওই জায়গা থেকে খাইয়ে আসছি আমি এক জগ খাইয়ে আসছি আর খাওয়ারই নেই না তুমি তো গরম লাগছে দেখি তো এইখান থেকে উঠে যাইছি লেবুর শরবত খাওয়ার জন্য খাও তুমি আগে খাও তারপর আমি খাচ্ছি আর খাওয়ার জায়গা নেই দেখো গলায় উঠছে পানি এই যে দেখো আমি এগুলো খাই না এই দেখো হয় আমি খাই না আমার বমি আসে এগুলো খাইলে অল্প একটু খাও আমার হাতে বানানো জিনিস আজকে একদিন খেলে বমি আসবে না তাহলে আমি আছি না আমি বলি তুমি আগে খাও আমি খাওয়াই দিচ্ছি তুমি আগে খাও তারপর আমি খাচ্ছি আমি খাইয়ে আসছি আমার পেট ভরা খাও আমি খাবো না সরো
আরে অল্প একটু খা। আমি একটুকু লেবুর শরবত খাই না, যদি খাই আমার বমি আসতে পারে, আমি গন্ধ সহ্য করতে পারি না। তুমি খাও। আরে একদিন খাইলে একটুখানি খাইলে কিচ্ছু হইব না, নাও। না মানে আমি খাবো না। অল্প একটু খাও। মানে আমি গন্ধ সহ্য করতে পারতাছি না। আগে তুমি, তাহলে তুমি আগে খাও, তারপর আমি খাচ্ছি। ইসরে কি ঘামাই গেছে গরমে, ঠান্ডা ঠান্ডা খাইলাম। তাহলে তুমি আগে খাও। শুনেছি বাসর রাতে নাকি বউ আর স্বামী একসাথে খেলে। হ্যাঁ, আমি এই জন্য ওই ওই টেবিল থেকে খাইয়ে আসছি। না, মুখের তা খাওয়া লাগে। তুমি আগে খাও, তোমার মুখের তা আমি খাচ্ছি। হ্যাঁ, আমি খাইয়েছি, আমার ভিতরে তো যাইবই না। অল্প একটু খাও, অল্প একটু নাও। আমি খাও, দাও দাও আমার কাছে দাও। আরে না, আমি খাবো না। খাচ্ছি খাচ্ছি, আমি খাচ্ছি, দাও তাহলে। দাও দাও, তুমি অল্প একটু খাও, তারপর না না না, আমি খাবো। অল্প একটু খাও, আরে অল্প না, অল্প খাও। আমি খাবো না, তুমি। আরে না, আরে না মানে এখন আমি বুঝলাম যে তুমি এই শরবতটা কেন খাবা না। ভালো তো ভাই আমার বই লেগেছিল যে তুমি এই শরবতের ভিতরে বিষ আনছো না, আমারে মারবা। আরে না, মারবা কিসের জন্য এটা আগে বলো। কি কি বলছে, কে বলছে? কে বলছে? তাহলে তাহলে খাও, একটু একটু খাও। আমি সব জানি, এখন বলো বিষ আনছো কিসের জন্য, কেন আনছো? কি এর বিশান্সি? কি তুমি মাথা নষ্ট? তোমার থাক, খাওয়া লাগবে না। খাওয়া লাগবে তাহলে তুমি খাও। আমি খাবো না, তোমার খাওয়া লাগবে। কেউ খাওয়া লাগবে না, আমি রাখি আসি। রাখা লাগবে। এটি খাইলে আমি মারা যাবো, এটি আমি খাইতাম না। তার মানে আমি ঠিকই ধরছি, তুমি এর ভিতর বিষ মিশাইছো, তাই না? হ্যাঁ, মিশাইছি। কেন মিশাইছো? কেন মিশাইছি? তোমাকে মারার জন্য মিশাইছি। কেন আমাকে মারবা কিসের জন্য? আমি কি তোমাকে- অপরাধ করছি? আমি তো তোমাকে আমার নিজের ইচ্ছে বিয়ে করিনি, আমি বাবা মার ইচ্ছে তোমাকে বিয়ে করছি। শুধু বিয়ে করছি কারণ কি জানো? বাবা মার ইচ্ছে যদি বিয়ে না করি তাহলে তাই যে বাবা মার যে সয় সম্পত্তি আছে এটি আমি পাবো না। আমি তো তোমাকে বিয়ে করছি সম্পত্তির জন্য। তোমার যদি বিয়ে না করতাম, বাবা মার পছন্দে যদি বিয়ে না করতাম, তাহলে তো আর আমার বাবা মা সম্পত্তি দিত না, আমার ঘর থেকে বাইর করে দিত। দেখো, আমি আমার খালাতো বোনরে ভালোবাসি, আমি ওরেও চাই, আবার সম্পত্তিও চাই। এই সম্পত্তি পাবো বিদায় তোমাকে বিয়ে করছি। আর তোমার নিয়ে আমি সংসার তো দূরের কথা, আমি বাসরও করতে চাই না। এই জন্য তোমাকে তো আর আমি বললে বের করতে পারবো না, এই বিষ খাইয়া দুনিয়া থেকে তারাই দিতে চাইছিলাম। বললে বের করতে পারবা না মানে? তুমি এই বিষ নাই না, তুমি আমারে বলতা যে এরকম এরকম তোমারে আমি বিয়ে করতে চাই না, আমি বাধ্য হয়ে বিয়ে করছি শুধু বাবা মায়ের কথায়। এমনকি আমি আমার খালাতো বোনকে অনেক ভালোবাসি, বিষ খাওয়ানোর কি দরকার ছিল? আমি এমনিতেই চলে যেতাম, তুমি আমারে বলতা। তুমি তো এমনিতে চলে যাইতে না, তুমি তো সবাইরে জানান দিতে। তোমার বাবা মা জানতো, আমার বাবা মারে প্রশ্ন করতো, কত কাহিনী। এত কাহিনীর দরকার আছে? তুমি মরে যাইতে, খেল খতম তোর, তাহলে আর কোনো এত প্রশ্ন থাকতো না। ছি 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 ছি, তুমি এত বড় কাপুরুষ, এটা জানলে আমি তোমাকে কখনো বিয়ে করতাম না। আমার তো ইচ্ছা নাই যে তোমার মতো মেয়েকে বিয়ে করার, খালি ওই যে বাবা মার মুখের দিকে তাকাই বিয়ে করছি। তো বড় কাপুরুষ, ছি, আমার ভাবতেও অবাক লাগে। ছি 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 ছি, আজকে এরকমের করতে পারছো। আবার তোমার খালাতো বোনকেও তুমি ভালোবাসো, তুমি তো তার সাথেও স্বার্থের জন্য এভাবে করতে পারবা? এত বেহাই আর এত নির্লজ্জ তুমি। ছি, তুমি অনেক বাজে, যা বলার বাহিরে। এটা যদি আমি আগেই জানতাম তোমার কখনো বিয়ে করতাম। বুলবুজ নয়, বুলবুজ আর এখানে না বোঝার কি আছে? যে বাসরেতে বোর জন্য বিষ মিশিয়ে আনতে পারে, তারপর শরবতের ভিতরে তার সাথে করবো সংসার? তোর আমি ডিভোর্স দিয়ে দেবো। তোর মতো ছেলের সাথে আমি কখনো সংসার করবো না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ভালোতে ভাইয়া এসে আমার কাছে সবকিছু বলছিল, না হলে আমার জীবনটা আজকে শেষ হয়ে যেত। সরে, বাবা মাকে বললো না কিছু? সবকিছু বলে দিব আমি। তোর মতো বেয়াদব ছেলের সাথে আমি সব জন্য ভালোই করে, ঠিক আছে? তোর মতো বেয়াদবের সাথে সংসার করবো আমি? সংসার না করো না করো, আব্বা আম্মার কিছু কইও না। এই চুপ কর, আমি সবকিছু বলে দিব। আর তোর সাথে আমি সংসার করে দিব, তোর আমি ডিভোর্স। সবকিছু বললে দেবো মানে? তাহলে আমি আমার খালাতো বোনের লোক কেমনে সংসার করবো? এখন কি হইবে না? সম্পদ যাইবে না, খালাতো বোন যাইবে না, বলতে যাইতেই আছে।